الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধ ভালো কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা
আহা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবি খায়রিল খালকি কুল্লিহিম। জবান খুলে পড়ি বালাগাল উলা বি কামালিহি, কাসাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিআ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরে মস্কন हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही, कसफत दुजा बिजमालिही, हसनत जमीआ खिसालिही, सल्लु अलैहि वालिही। মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার জলসার শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, মুহতারাম মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অবলা সবলা আবেদা সালেহা কনেতা আমার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে জান্নাতের মিলন মেলায় আসার বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরাতুল মুমিনুনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস সমূহ থেকে একটি হাদিস, বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীতে যে কোনো কাজ করি না কেন সেই কাজের একটা নিয়ম আছে বা পদ্ধতি আছে। নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, কানুন অনুযায়ী করলে সেই কাজে সফলতা আসে। আপনি জমিনে চারা লাগাইবেন, আপনি চারা যদি নিচের দিকে না লাগায় উপর দিকে লাগান, সে চারা হবে? নিয়ম হলো নিচের দিকে লাগাইতে হবে। আপনি জমিনে ফসল লাগাইলেন, সেখানে কোনো পরিচর্যা করলেন না, তাহলে সেই ফসল হবে না। ঠিক তেমনি ভাবে যে কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি নিবেন, চাকরি নিতে হলে কিছু নিয়ম আর শর্ত আছে। সেই নিয়ম আর শর্ত যার ভিতরে পাওয়া যাবে তাকে সেই চাকরিতে নিবে। দেখেন, একজন সেনাবাহিনীতে যদি চাকরি নিতে চায় তাহলে শর্ত আছে, শরীরের কোনো অঙ্গ হানি হওয়া যাবে না। আপনার পুরো বডি ঠিক আছে, কিন্তু যদি আপনার হাতের আঙ্গুলের একটি ইঞ্চি যদি কাটা থাকে তাহলে আপনার চাকরি হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানিয়েছে। আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবে, জান্নাতের ওয়ারিস কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের ওয়ারিস হতে গেলে কিছু নিয়ম আছে বা পদ্ধতি আছে, শর্ত আছে। এই নিয়ম আর কানুনগুলো যার ভিতরে পাওয়া যাবে তারাই আমার জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, প্রত্যেকটা কাজের যেরকম নিয়ম আছে, কানুন আছে, আমার জান্নাতের ওয়ারিস হতে গেলে কিছু নিয়ম আছে, কানুন আছে।
যার ভিতরে সেই নিয়মের কারণগুলো পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আমার জান্নাতের ওয়ারিস বানায়া দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিয়মের শর্তগুলো তার ভিতরে পাওয়া যাওয়ার কারণে আমি রব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাকে বানায়া দেব। সেই নিয়ম আর পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের ভিতরে বলে দিয়েছেন যে জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য সর্বপ্রথম যে নিয়ম ফলো করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য, আমার জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য সর্বপ্রথম যে নিয়ম আর কানুন ফলো করতে হবে সেটা হলো সকল মুমিনের গুণ অর্জন করতে হবে। সত্যিকারের ঈমানদার হতে হবে। শুধু মুখে বললাম মুসলমান, কিন্তু আমার শরীরের ভিতরে মুসলমানের কোনো কাজ নাই। আযান হলে মসজিদে যাই না, টাকা আছে যাকাত দেই না, রমজান মাসে রোজা রাখি না, দাবি করলাম আমি মুমিন। এই মুমিন সেই মুমিন নয়। এই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল মুমিনের গুণ অর্জন করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান অর্থ বিশ্বাস করা। ঈমানের স্তর আছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে স্বীকার করা, অন্তরে মেনে নেওয়া, আমলে পরিণত করা হলো ঈমান। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর দেওয়া বিধানকে রাসূলের সিস্টেম অনুযায়ী মেনে নেওয়ার নাম হলো ঈমান। সম্মানিত সুধী, ঈমানের কত দাম, ঈমানের কত মূল্য। ধরেন সারা পৃথিবীর মাঝে একজন ব্যক্তি আছে যার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অঢেল সম্পদের মালিক, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটার যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার কাছে ওই ব্যক্তির কোনো দাম নাই। প্রখান্তরে যে ব্যক্তিটা একেবারে দরিদ্র, ভাঙ্গা ঘরে ঝুপড়িতে বসবাস করে, সোনের ঘরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার যদি ঈমান থাকে, একটা দরিদ্র ঝুপড়ি ঘরে রাস্তায় বসবাস করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ তার দাম বেশি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। তাহলে ঈমানের দাম কত? একটা দরিদ্র রাস্তায় বসবাস করে, তার যদি ঈমান থাকে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার দাম কোটি কোটি গুণ বেশি। সম্মানিত সুধী, হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, একজন ঈমানদার যার এক যররা পরিমাণ ঈমান আছে, দুনিয়াতে কোনো নেক আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, কিন্তু শুধু আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস ছিল, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে জান্নাতে দিবে। জাহান্নামের মাঝখানে ওই ব্যক্তিটা পুরে পুরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে ডাকতে থাকবে, আনতা সাত্তার, আনতা গফফার। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম ধরে ধরে ডাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সাড়া দিয়া বলবে, আমার বান্দা কেন কাঁদিস, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের ভিতরে 24টা ঘন্টা পড়তে পড়তে আমার অবস্থা বড় জটিল আর কঠিন হয়ে গেছে, তোমার জানার বাকি নাই। তোমার কাছে শুধুমাত্র আমার ছোট একটা আবদার, এই জাহান্নামের ভিতর থেকে আমাকে একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা, আমার কাছে ওয়াদা দে, তুই যে আমার কাছে চাইতেছিস জাহান্নামের কিনারায় যাওয়ার জন্য, আর কিন্তু দ্বিতীয়বার আমার কাছে চাইতে পারবি না। বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, আর তোমার কাছে কোনো কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবে, বান্দা একটা দৌড় দিয়ে চলে যাবে জাহান্নামের কিনারায়। জাহান্নামের কিনারায় 24টা ঘন্টা তাকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, কিন্তু মাঝে মাঝে যখন জাহান্নামের তরঙ্গ আর ঢেউ ওঠে, জাহান্নামের লিলিহান শিখার স্ফুলঙ্গের ছিটা যখন শরীরে লাগে, বান্দা একটা চিৎকার দিয়ে মাওলাকে ডাকবে, আল্লাহ, জাহান্নামের ভিতর থেকে আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে এসেছো, যেখানে জাহান্নামের আগুন তো 24টা ঘন্টা আমাকে পড়ে না, কিন্তু মাঝে মাঝে যখন জাহান্নামের তরঙ্গ ঢেউ ওঠে, ওই জাহান্নামের লিলিহান শিখার স্ফুলঙ্গের ছিটা আমার শরীরে লাগলে আমি বান্দা আর সইতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, আর তোমার কাছে চাবো না, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে, বান্দা, তুই তো সবে মাত্র আমার কাছে ওয়াদা দিলে, আর কোনো কিছু চাবি না, আবার চাইতেছিস? ঠিক আছে, তোকে আমি যেই জায়গায় দেব সেই জায়গায় কিন্তু তোর দাঁড়াইতে হবে। বান্দা একটা খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দিবা, আমি তো বড় আনন্দ, আমার মতো আনন্দ, আমার মতো সুখী আর একটাও নাই। তুমি আমাকে যেই জায়গায় দিবা সেই জায়গায় আমি দাঁড়াবো। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। কিতাবের ভিতর আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দাটা আল্লাহর আদেশে দোয়া দিয়ে এমন জায়গায় চলে যাবে যেই জায়গা থেকে মাঠে মাঠে জান্নাতের দৃশ্যগুলো দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি তোমার এই ধরার মাঝে, তুমি তো বিরাজমান সবার মাঝে, সৃষ্টি তোমার এই ধরার মাঝে, তুমি তো বিরাজমান সবার মাঝে, এই বিশ্বাসে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। আল্লাহু আকবার। বান্দাকে এমন জায়গায় দিবে যে জায়গা থেকে মাঝে মাঝে জান্নাতের দৃশ্যগুলো দেখা যাবে, কিন্তু বান্দা তো যে জায়গায় দিয়েছে জাহান্নাম থেকে বের করে, এটা পেয়ে সে খুশি। বান্দার ওদিকে খেয়াল নাই, সেখানে অবস্থান করতেছে, থাকতে থাকতে হঠাৎ করে এদিক ওদিক তাকায়, হঠাৎ করে তার দৃষ্টি যাবে ওই জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, মাওলা, আর রাব্বুল আলামিন ওই যে দূরে কি যেন দৃশ্য দেখা যায়, এত সুন্দর দৃশ্য আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, ওটাই তো আমার সত্যিকারের ঈমানদারদের জন্য তৈরিকৃত জান্নাত, ওটাই তো আমার সফল মুমিন যারা হবে
সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের জন্য তৈরিকৃত জান্নাত। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সামর্থ্য তো আমার নাই, নেক আমল করি নাই, তবে তোমার কাছে শুধু একটাই আবদার, আর কোনো কিছু চাবো না, তোমার কাছে ওয়াদা দিতেছি, আর তোমার কাছে কোনো কিছু চাবো না, শুধু এই জান্নাতের গেটে একটু নিয়ে যাও, জান্নাতের গেটে থেকে জান্নাতের ভিতরে দৃশ্যগুলো দেখে একটু আমার অন্তরটা শীতল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়ে বলবে, বান্দা তুই তো সবেমাত্র আমার কাছে ওয়াদা দিলি, আর কোনো কিছু চাবি না, আবার আমার কাছে চাইতেছিস, ঠিক আছে যা, তোকে অনুমতি দেওয়া হলো। বান্দা একটা দৌড় দিয়ে চলে যাবে জান্নাতের গেটে, জান্নাতের গেটে গিয়ে বান্দা জান্নাতের দৃশ্যগুলো দেখতে থাকবে, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে অন্তরকে আর ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মনের অবস্থা বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুই মনে মনে যে পরিকল্পনা করতেছিস, আল্লাহ যদি আমাকে এমন একটা জান্নাত দিত, ও বান্দা তোকে আমি উপহার হিসেবে আমি তোর ঈমানের বদলতে তোর ভিতরে যে এক যারা পরিমাণ ঈমান আছে, শুধুমাত্র আমি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস রেখেছিলি, এই এতটুকু ঈমান রাখার কারণে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যার ভিতরে এক যারা পরিমাণ ঈমান আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। তাহলে ঈমানের কত দাম! সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল সর্বপ্রথম যে মেহনত করেছে সেটা হলো ঈমানের মেহনত। কাফের মুশরিকদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিয়েছে, ঈমানের মেহনত সর্বপ্রথম করেছে, যার কারণে তাদের উপরে জুলুম অত্যাচার শত কষ্টের ভিতরেও তারা এই কাজ থেকে পিছপা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিভিন্ন সময় কাফের মুশরিকরা নিজেরা না পেরে ইহুদিদের মাধ্যমে পয়গম্বরকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাযিল করে সেগুলোর উত্তর দিয়ে দিতেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যারা দ্বীনের দায়ী ছিল, যখন তারা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, সেই সময়ের কথা কিতাবের ভিতরে এসেছে। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে বসে আছেন, এমন সময় ইহুদিদের একটা দল, ইহুদি পণ্ডিত সহ ফারুক আযম হযরত ওমরের দরবারে হাজির। ফারুক আযম হযরত ওমরকে ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা এই দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি ভাইরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ইহুদি পণ্ডিত প্রশ্ন করা শুরু করলো। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর বুকে এমন কোন জায়গা রয়েছে যে জায়গার ভিতরে পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে, আর কোনদিন সূর্যের আলো পড়ে নাই? এমন কোন জায়গা যেখানে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে আর কোনদিন পড়বে না? এই জায়গার নাম বলে দিবেন, কোরআন দিয়ে উত্তর দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই যেই দুই ভাই একই দিনে জন্ম নিয়েছে এবং একই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের থেকে 100 বছরের বড়? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন কবর যেই কবর লাশকে নিয়ে 40 দিন ঘোরাফেরা করেছে এবং দীর্ঘ 40 দিন পরে লাশকে ফেরত দিতে বাধ্য হয়েছে? বলেন তো, 3টা প্রশ্নই জটিল প্রশ্ন না? পৃথিবীর শুরু থেকে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, আর কোনদিন সূর্যের আলো সেখানে পড়বে না। এবং 2 নম্বর হলো, একই 2 ভাই একই দিনে জন্ম নিয়েছে, একই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের বড়। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর যেই কবর লাশকে নিয়ে 40 দিন ঘোরাফেরা করেছে, 40 দিন পরে লাশকে ফেরত দিতে বাধ্য হয়েছে? কোরআন দিয়ে উত্তর দিতে হবে। ফারুক আযম হযরত ওমর চুপ করে আছে। দরবারে ছিল রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 12 বছরের যুবক,
যিনি সর্বপ্রথম কোরআনে কারিমের তাফসীর করেছে, তাফসীর ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম হযরত ওমরকে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না, এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের যুবক যখন এই কথা বলেছে যে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দেব, ইহুদি পণ্ডিতেরা আশ্চর্য হয় যায়। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে কথাগুলো শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইহুদি পণ্ডিতেরা শোনো, এক নম্বর প্রশ্ন হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি পণ্ডিতদের উত্তর দিয়ে দেয়। এক নম্বর প্রশ্ন হলো ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তার জাতির লোকরা ছিল বনি ইসরাঈল, এদের উপরে ফিরআউন কর্তৃক যখন জুলুম অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেল, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার অনুমতি দিলেন। মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনি ইসরাঈলের লোকদেরকে সাথে নিয়ে হিজরত করা শুরু করলেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে সাথে নিয়ে গভীর অন্ধকারে দেশ ছাড়ার অনুমতি পেয়ে দেশ ছাড়ার জন্য বনি ইসরাঈলের 12টা গোত্র নিয়ে রওনা শুরু করলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনি ইসরাঈলের সাথীদেরকে নিয়ে যখন নীল নদের দিকে রওনা করেছে, নীল নদের কিনারায় যখন উপস্থিত, খবরটা চলে গেছে ফিরআউনের দরবারে। মূসা আলাইহিস সালাম কিন্তু তার জাতিদেরকে নিয়ে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ফিরআউন তার বাহিনীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালামের বনি ইসরাঈলের লোকদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিতেছে। এদিকে মূসা আলাইহিস সালাম বের হয়েছে, দেশ ছেড়ে চলে যাবে। ফিরআউন তার বাহিনী নিয়ে পিছনে পিছনে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে তার জাতির লোকদেরকে নিয়ে নীল নদের কিনারায় উপস্থিত। এদিকে পিছনে পিছনে ফিরআউনের বাহিনীগুলো হামলা করার জন্য রওনা করেছে। কিতাবের ভিতরে এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন নীল নদের কিনারায় হাজির, 12টা দলের গোত্রের প্রধান মূসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মূসা তোমার সাথে আজকে এসে আমরা মনে হয় আজকে মৃত্যুবরণ করবো, আমাদের আর রেহাই নাই। সামনে নীল আর পিছনে হলো ফিরআউনের বাহিনী। ফিরআউনের বাহিনী পিছন থেকে হামলা শুরু করেছে, পিছন থেকে ধাওয়া শুরু করেছে। এদিকে নীল নদ পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কি করবে? নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় তার জাতির লোকেরা বলে, আজকে তো আমাদের আর বাঁচা নাই, আজকে আমাদের আর নিস্তার নাই, আজকে আমাদের মেরে ফেলবে। মূসা আলাইহিস সালামকে বলে, আপনার সঙ্গ ধরে আজকে আপনার পিছনে গিয়ে মনে হয় আমরা আজকে শেষ হয়ে যাব। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, হে আমার জাতির লোকেরা ধৈর্য হারা হইও না, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডাক দিয়ে বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার জাতির লোকেরা ধৈর্য হারা হইও না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা শুরু করে। আল্লাহ, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে নীল নদ, আজ মনে হয় ফিরআউনের হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে আদেশ দিলেন, মূসা রে, ওই যে নীল নদের ভিতরে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি দ্বারা নীল নদের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা আল্লাহ তাআলা বানায়া দিলেন। 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা আল্লাহ তাআলা বানায়া দিলেন।
সম্মানিত হাজিরিন, 12টা রাস্তা হয়ে গেল পানির ভিতর দিয়ে, যেই নদী কোনোদিন শুকায় না, সেই নীল নদে সেই সাগরটা যখন রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে 12টা গোত্রদেরকে আদেশ করলেন, তোমরা 12টা রাস্তা দিয়ে পার হয়ে যাও। 12টা গোত্র, 12টা কওম 12টা রাস্তা দিয়ে অতিক্রম করা শুরু করে দিলেন। যখন মুসা আলাইহিস সালামের কওমদেরকে সাথে নিয়ে নদীর মাঝ বরাবর উপস্থিত, এদিকে নীল নদের কিনারায় ফেরাউন তার বাহিনী নিয়ে উপস্থিত হয়ে যায়। ফেরাউন তার বাহিনী উপস্থিত। ফেরাউন বলে, আরে দেখো, এখনো খোদাকে চিনলা না? এই যে খোদা, তোমরা আমাকে খোদা হিসেবে মানো না, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা আমি তৈরি করে দিয়েছি। আসলে খোদা না বেহুদা? বেহুদা। এই খোদার নামের বেহুদা। সে বলে, দেখো তোমাদেরকে কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছি। আর তার জাতির লোকেরাও দেখো বলে নাদান, তারা তার কথাই বিশ্বাস করে তারা ওই রাস্তা দিয়ে চলা শুরু করে দিল, ধাওয়া শুরু করে দিল। কিন্তু ফেরাউন তো জানে যে কোন খোদার এটা কাজ, আমি খোদার কাজ নাকি আসল খোদার কাজ। ফেরাউন তো জানে। ফেরাউন আর সামনের দিকে আগায় না, ফেরাউন আর সামনের দিকে যায় না, দাঁড়ায় আছে। ফেরাউনের ঘোড়াটা ছিল মাদি ঘোড়া। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটা মেয়ে ঘোড়া নিয়ে পাঠায়া দিলেন। আর মাদি ঘোড়া, তার সামনে যদি কোনো নর ঘোড়া, মেয়ে ঘোড়া আনা হয়, অবশ্যই তার দিকে আকৃষ্ট হবে, তার পিছনে পিছনে যাবে। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই নর ঘোড়া নিয়ে সামনে দিয়ে যখন রওনা শুরু করে দিল, হযরতে মুসা আলাইহিস সালাম তো যাইতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে যাইতেছে। এদিকে ফেরাউনের সেই গাধার উপরে, যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম সামনে সামনে যায়। আর ওই ঘোড়ার পিছনে আকৃষ্ট হয়ে ফেরাউনের ঘোড়ার পিছনে পিছনে রওনা শুরু করে দিয়েছে। ফেরাউন টানে, কিন্তু কিছুতে আসে না, কিন্তু কিছুতেই থামে না, টানে কিছুতেই থামে না। কেতাবের ভিতরে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নর ঘোড়া ঘুরিয়ে নিয়ে যখন সাগরের মাঝখান দিয়ে ওই রাস্তা দিয়ে চলা শুরু করে দিয়েছে, ফেরাউন তার বাহিনীদেরকে সামনে নিয়ে যখন চলা শুরু করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সাথীদেরকে নিয়ে নৌকার হয়ে যখন উপরে উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে, ও নীল নদের পানি রে, যেরকম ছিলি সেরকম হয়ে যা, আবার সমতল হয়ে যা। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে পানি আবার যেরকম ছিল সেরকম একাকার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফেরাউনের বাহিনী সহ, ফেরাউনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সম্মানিত হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হলো, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর দিবে। ইহুদিদের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনোদিন পড়ে নাই, সেই জায়গার নাম কি? কোরআন দিয়ে উত্তর দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি পণ্ডিতরা শোনো, ওই যে মুসা আলাইহিস সালাম নীল নদের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিয়েছিল। ওই যে 12টা রাস্তা হওয়ার পরে নীল নদের সেই গভীরে যে সূর্যের আলো পড়েছে, ওই জায়গায় পৃথিবীতে আর কোনো সূর্যের আলো পড়ে নাই। ওই যে রাস্তা হওয়ার পরে যে সূর্যের আলো পড়েছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম সেখানে সূর্যের আলো পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। 1 নম্বর প্রশ্নের শুনে ইহুদি পণ্ডিতরা সবাই আশ্চর্য তাকায় আছে যে 12 বছরের যুবক বলে কি। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই, যেই 2 ভাই একই দিনে জন্ম নিয়েছে এবং একই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু এক ভাইয়ের থেকে আর এক ভাই 100 বছরের বড়। আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারায় বলে দিয়েছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। বনি ইসরাইলের একজন প্রসিদ্ধ পয়গম্বর নবী ছিল হযরতে উযাইর আলাইহিস সালাম। নাম কি? হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি এক সময় সফরে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সফরে বের হলেন একদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে। যখন তিনি বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে গেলেন, আল্লাহর পয়গম্বর
হযরত উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে যাওয়ার পরে দেখে হায় হায়, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে মানুষ তো দূরের কথা, একটা পশু পর্যন্ত সেখানে জীবিত নাই। সেই জামানায় একজন বাদশা ছিল, বাদশার নাম বখতে নসর। সে নিজের রাজত্ব আর বাদশাহী টিকে রাখার জন্য হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে হত্যা করেছিল। এই বাদশা বখতে নসর এক সময় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আক্রমণ করে ফেলে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ সেখানে ছিল সমস্ত মানুষকে হত্যা করে সে নিমেষেই শেষ করে দেয়। এমনকি একটা পশুকে পর্যন্ত বখতে নসর ছেড়ে দেয় না। কিছু মানুষকে বন্দী করে নিয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাসটা একটা বিরাট ভূমিতে পরিণত হয়েছে। জনমানবহীন, মানুষ শূন্য, কোন মানুষ সেখানে আর বসবাস নাই। বাড়ি ঘর শুধু ভাঙা অবস্থায় পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম সফরে বের হয়ে তাকায়া দেখে হায় হায়, এত বিশাল এলাকা মুহূর্তের ভিতরে মানুষ শূন্য হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে কল্পনা করলেন, আল্লাহ, এই যে জনমানবহীন এলাকা, যে মানুষগুলোকে হাতটা এক জায়গায় পড়ে আছে, পাটা এক জায়গায় পড়ে আছে, এই মানুষগুলোকে তুমি কিয়ামতের ময়দানে কিভাবে একত্রিত করবে? মনে মনে যখন এই ধারণা করেছে, জানলা এই মানুষগুলোকে আবার কিভাবে জীবিত করবে? কারো হাত এক জায়গায়, কারো পা এক জায়গায়, মাথা এক জায়গায়, চোখ এক জায়গায় পড়ে আছে, এভাবে নৃশংসভাবে হত্যা করেছে এই বাদশা বখতে নসর। এই মানুষগুলোকে আর কিভাবে তুমি জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উযাইর, তুমি কি বিশ্বাস করো না? নবী বলে, আমি বিশ্বাস করি, তবে আমি যদি একটু স্বচক্ষে দেখতাম তাহলে আমার আত্মাটা একটু শান্ত হইতো। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করবা? আমি যদি একটু দেখতে পারতাম তাহলে আমার আত্মাটা একটু শান্ত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন, আমার বন্ধু ইব্রাহিম, তুমি 4টা পাখিকে শিকার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে শিকার করলেন। 4টা পাখি যখন তিনি পোষ মারাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, আমার বন্ধু ইব্রাহিম, তুমি এই 4টা পাখিকে তুমি জবাই করো। 4টা পাখিকে জবাই করা হলো। কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, 5টা পাখিকে জবাই করার পরে আল্লাহর আদেশে 5টা পাহাড়ের উপরে গোশতগুলো মিশ্রণ করে একত্রিত করে যখন সমস্ত 4টা পাখির নাম, 4টা পাখির 4টা নাম রাখলেন, আর 4টা পাখির গোশতকে একাকার করে 4টা পাহাড়ের উপরে রেখে আসলেন। 4টা পাহাড়ের উপরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তোমার 4টা পাখিকে নাম ধরে ধরে ডাকো। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 4টা পাখির নাম ধরে ধরে ডাকলেন, আল্লাহর কিতাবের ভিতরে, তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, বৃষ্টির মতো যে পাখির হাড্ডি, যেই পাখির গোশত যেই জায়গায় রেখেছে, সমস্ত গোশতগুলো পাখি বৃষ্টির মতো উড়ে উড়ে একাকার হয়ে আবার পাখিতে রূপান্তরিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুতমাইন্না কলবি, তিনি অন্তরটা শান্ত হইলেন, শান্ত করলেন। ঠিক তেমনি ভাবে উযাইর আলাইহিস সালাম মনে মনে ভাবে, আল্লাহ, তুমি কিভাবে জীবিত করবে কিয়ামতের ময়দানে? আমি যদি একটু দেখতাম। এই কল্পনা করে তিনি ক্লান্ত শরীর তো সফরে বের হয়েছে, একটা গাছের সাথে হেলান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার রূহটা বের করে নিয়ে গেলেন। কারণ মানুষ যখন ঘুমে যায় তখন তার রূহটা শূন্যে চলে যায়। কিছু কিছু হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে চলে যায়। কত মানুষ ঘুমের ঘরে এসে দুনিয়া থেকে চলে যায়, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রূহটা নিয়ে গেছেন আর ফেরত দেয় না, যার কারণে সেই মানুষটা আর জীবিত হয়ে আসতে পারে না। সম্মানিত সুধী, হযরত উযাইর আলাইহিস সালাম যখন গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রূহটা নিয়ে গেলেন। তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, হযরত উযাইর আলাইহিস সালাম ওই যে ঘাসের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা নিয়ে গেলেন।
ওই রূহটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 100 বছর পরে আল্লাহ সে আবার রূহটা ফেরত দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম যাওয়ার সময় একটা গাধা নিয়েছিলেন, পাশে কিছু আঙ্গুরের রস আর শুকনো রুটি নিয়েছিলেন। তিনি ডান পাশে একটা গাছের সাথে গাধাটা বেঁধেছিলেন, আর বাম পাশে সে ওই শুকনো রুটি আর আঙ্গুরের রস রেখে দিয়েছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম যখন দীর্ঘ 100 বছর ঘুম থেকে জাগ্রত হইলেন, দীর্ঘ 100 বছর পরে তিনি তাকায়া দেখে, হায় হায়, যে মানব, যে দেশটা, যে গ্রামটা বাইতুল মুকাদ্দাস মানবহীন এলাকা ছিল, মানুষ শূন্য ছিল, কোনো মানুষ ছিল না, সেই গ্রামটা মানুষ দিয়ে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, তোমাকে যে আমি ঘুম পাড়িয়েছিলাম, এই ঘুমের ঘরে তুমি কতক্ষণ ঘুম পেরেছো? হযরত উযাইর আলাইহিস সালাম সকালে ঘুমিয়েছিলেন, বিকাল বেলায় জাগ্রত হয়েছিলেন, যার কারণে তিনি বললেন, আল্লাহ, আমার মনে হয় আমি একদিন ঘুমিয়েছি। যখন তিনি গাছের সাথে হেলান দেয়, সেই সময়টা ছিল সকালের সময়, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহটা ফেরত দিয়েছে, সেই সময়টা ছিল বিকালের সময়, যার কারণে তিনি মনে করলেন হয়তো একদিন ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু উযাইর, ও আমার নবী, তুমি তো একদিন নয়, 2 দিন নয়, তুমি যে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলে, এটা 1 দিন 2 দিন, 1 দিন 2 দিন 10 দিন নয়, দীর্ঘ 100 বছর তুমি ঘুমিয়েছিলে। হযরতে উযাইর আলাইহিস সালামের বিশ্বাস হয় না, কারণ তিনি বাম পাশে তাকায়া দেখে, ওই যে খেজুরের রস রেখেছিল আর শুকনো রুটি যেরকম রেখেছিল সেরকমই আছে, কিছুই হয় নাই। এই দৃশ্য দেখে তিনি বললেন, আল্লাহ, আমি তো মনে হয় একদিন ঘুমিয়েছি, যদি আমি 100 বছর ঘুমাই তাহলে এই খেজুরের রস থাকবে, শুকনো রুটি থাকবে, কোনোদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু উযাইর, তুমি শুকনো রুটি আর খেজুরের রসের দিকে তাকায় তুমি মনে মনে ভাবতেছ একদিন ঘুমাইছো। না না, একদিন ঘুমাও নাই, তুমি 100 বছর ঘুমাইছো, কারণ তুমি ডান পাশে তাকায়া দেখো তোমার গাধার অবস্থা কি। বাম পাশে তাকায়া দেখে গাধা তো দূরের কথা, গাধার হাড্ডি শুধু পড়ে আছে, হাড্ডির উপরে মরিচিকা লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর, তুমি তোমার গাধার নাম ধরে ডাক দাও। কিতাবের ভিতরে, তাফসীর কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম নাম ধরে যখন ডাক দিলেন, পায়ের হাড্ডি, হাতের পায়ের হাড্ডি, পিঠের হাড্ডি, যে অংশ ছিল বৃষ্টির মতো একাকার হয়ে আবার আগের মতো গাধায় রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, কাল কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সেই সময় এরকম ভাবে মানুষ মারা গেছে, তার পা এক জায়গায় নদীর পানিতে, তার মাথাটা আর এক জায়গায় চলে গেছে, চোখটা আর এক জায়গায় চলে গেছে, পাটা আর এক জায়গায় চলে গেছে, বৃষ্টির মতো একাকার হয়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা উপস্থিত হবে। এভাবেই পৃথিবীতে, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জীবিত করবেন। শুনে হয়তো শুধু তো বলার উদ্দেশ্য হলো, লম্বা ঘটনা। হযরত উযাইর আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেন, তার সাথে তার একটা ভাই জন্ম নিয়েছিল, এবং গাছের সাথে যেদিন হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তার ভাই সেই দিনই মৃত্যুবরণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা সেই দিনে নিয়ে যায়। যার কারণে বলা হয়েছে যে একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যু, এবং একজন ভাই আর একজন ভাইয়ের থেকে 100 বছর বড়, কারণ সে 100 বছর ঘুমিয়েছিল, যার কারণে সে 100 বছরের বড়। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় অতি সংক্ষিপ্ত, 2টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, পরবর্তী কোনো সময় হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ।